হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অঙ্কিতা, আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে হলো শনিবার, আর দেখো আজকে কিন্তু আমার গোপুসোনা নতুন সোয়েটার পরে বসে আছে। এই সোয়েটারটা কিন্তু ওরই ছিল, কিন্তু এটা একটু বড় ছিল আর একটু অন্যরকম ছিল। তাই যে আন্টি ওকে সোয়েটার বানিয়ে দেয় সেই আন্টির কাছে দিয়েছিলাম, বলেছিলাম যে ফিট করে দিতে। তো সেই আন্টি কী করেছে, এত সুন্দর করে ওকে নতুন করে সোয়েটারটা বানিয়ে দিয়েছে না, ওকে খুবই সুন্দর দেখতে লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার ভাইকে। তো এখন আমি টিউশন পড়ে বাড়ি এসেছি, এখন ওই 8:30 মতো বাজে। আর দেখো ঠাম্মা আমাকে টানতে টানতে দোকানে নিয়ে এসছে, কারণ আমি যেটা গায়ে দিয়ে আছি এটাও কিন্তু মায়ের সোয়েটার, বহু বছর আগের, প্রায় তাও 10 বছর তো হবেই। এই সোয়েটারটা মায়ের এখন আর গায়ে হয় না, আমার গায়ে হচ্ছে, তাই আমি পরেছি। তাই ঠাম্মা দাদুকে দেখাতে এলো যে বাজারে গেলে ঠাম্মা যেন, মানে দাদু যেন আমার মায়ের মতো এরকম একটা সোয়েটার ঠাম্মার জন্য এনে দেয়। তো এখন দেখো আমার ভালো লাগছে না, আমি বলছি কি করব, আমার কিছু ভালো লাগছে না। বলছি ভালো কেন লাগছে না? অ্যাকচুয়ালি আমি জেদ ধরেছিলাম বাবার সাথে বাজারে যাব, কিন্তু বাবা তো আমাকে নিয়ে যাবেই না। আর দেখো তো মায়ের সোয়েটারটা পরে আমাকে কেমন লাগছে। আশা করছি ভালো লাগবে, কারণ মায়ের জিনিস পরেছি, ভালো না লেগে যাবে কোথায়? মা বলছে তুই একটার পর একটা আমার সব জিনিস দখল করে নিচ্ছিস। আমি বলছি তো তোমার পরের স্থান তো আমার, তাহলে তোমার জিনিস আমি দখল করবো না তো কে দখল করবে? আমার পরে কি আর কেউ আছে? আর আমার পরে আমার বোন, তাহলে আমার জিনিস আমার বোন দখল করবে। তো হলো, তো এখন বাবাকে দেখো, আমি একটু মানে বদমাইশি করছিলাম, আমাকে বললো যে আমি নিয়ে যাবো না, তো মুখটা দেখো। ওই জন্য আমি বাবাকে বলছি যে ঠিক আছে তোমাকে নিয়ে যেতে হবে না, যাও, তোমার পেছনে আমি ধরবো না। তো যাই হোক, বাবা বাজার থেকে চলে এসেছে, আর দেখো নিয়ে এসেছে সস্তায়, মানে 20 টাকা করে বাঁধাকপি, এখানে ধনেপাতা, ওখানে শীষ পালং শাকের, এখানে হচ্ছে ছোলার শাক, 2 বান্ডিল টমেটো, সব সস্তায় বাবা হচ্ছে বাজার করে নিয়ে এসেছে। আজকে শনিবার যেহেতু, তাই এগুলোই রান্না হবে। এই যে ছোলার শাক কিন্তু এখানে হয়ে গেছে, এখানে হয়েছে পালং শাকের শীষ চচ্চড়ি 5 মিশালি, আর ওখানে ভাত। আজকে কিন্তু সিম্পল এটাই রান্না, আর অন্য কোনো রান্না হয়নি। আজকে খেতে গিয়ে যে আমার কী কষ্ট হবে সে আমিই বুঝতে পারছি। তো ওই যে বাবা আসা মাত্র আমার বদমাইশি শুরু হয়ে গেছে। আমি স্নান করে সবে বাইরে এলাম, এখনও মাথাটাও ঠিক করে আঁচড়াইনি। আর দেখো আমার ক্লিপটা বাবার মাথায় গুঁজে দিয়েছি। মা বলছে যা তো যা, তুই নিজের কাজ কর, বাবাকে জ্বালাস না। কি করবো বলো, বাবাকে না জ্বালালে যে আমার পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, সব কিছু করার পর যুদ্ধ জয় করতে বসেছি। এই যে দেখো, আমি শাকটা খাই, মানে এখন খাই, তবে শীষ চচ্চড়ি আমার অতটা ভালো লাগে না। তবে হ্যাঁ, ভোজবাড়িতে রান্না করলে ভালো লাগে। আমার মায়ের তো কোনো প্রবলেমই হয়নি, খেতে বসে এসে আমার এক কী জ্বালুনি, খাবো না খাবো না খাবো না খাবো না করে কোনো রকমে কষ্ট করে খেয়েছি, কারণ শনিবার এটাই আছে কপালে। এই দেখি দেখি আমার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, ভাই আমার সত্যি মন খারাপ করছে, বিশ্বাস কর। আমার রে তোদের ছেড়ে যেতে তো আমার মনটা খারাপ করছে গাইস। তো আর কি বলবো, ভুলে বিয়ে যাস তো না, করতেই হবে সবাইকে, ভুলে বয়স যাস হয়ে না। যাচ্ছে। ভুল পড়ে গাইস, তোদের ভুল পড়ে, তোদেরকে ভুলা যায়? সত্যি তো? একদম বর পেয়ে ভুলে যাবি না না তো? না। যোগাযোগ রাখবি? হ্যাঁ হ্যাঁ, ফোন টোন যোগাযোগ সব করবো গাইস, তোমাদেরও যোগাযোগ ফোন টোন সব কিছু নিমন্ত্রণ করবো। করবি না? না গাইস, তোমাদের নিমন্ত্রণ করবো, তোমাদের আমি চিনি না তো। আমাকে করবি কিনা তো সন্দেহ না না, নেই। ওকে করবো। তোর বরের নাম কি রে? সুরজিতা ষষ্ঠী। ও দুটো না, দুজন ব্যক্তি। না না, তো গাইস টাটা, বন্ধ করে দে। ডেটটা বলে দে বিয়ের। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আর মাঘ মাসের 20 তারিখে। 3 তারিখে বিয়ে হচ্ছে তোর? ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, তোদের মাধ্যমিক পরীক্ষা যদি সেদিনকে। মাধ্যমিক পরীক্ষা 2 তারিখে? 2 তারিখে, ওই 3 তারিখে। অনুষ্ঠানে মজা করতে পারবো না ভাই। আরে জলসা যেতে যাবি? জানি না মা যেতে দেবে কিনা। দেবে দেবে দেবে। ঠিক আছে, আগে আসুক তো। তো গাইস টাটা। এই পর্যন্তই, টাটা। সো গাইস, সাথী ছিল অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার বান্ধবী, মানে 3 বছর বয়স, মানে একদম ছোটো থেকে, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে ও আমার ফ্রেন্ড। 3 বছর বয়স যখন আমার, ওর তখন 4, মানে ও 1 বছরের সিনিয়র আমার। তো এখন আমার 17 চলছে, ওর 18 বছর বয়স চলছে। তবে ক্লাস সেম সেম ক্লাসেই পড়ি, একটু আগা পিছু, মানে এজের ডিফারেন্ট আছে 1 বছরের। তো ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এজও হয়ে গেছে, তাই করছে, না হলে কি আর করতো। তো 3 বছর বয়স থেকে আমরা নাচ শিখেছি, ও আমার ডান্স পার্টনার। তারপরে শুরু হলো স্কুল লাইফ, এখনও স্কুল লাইফই চলছে, ওর তো শেষ হয়ে গেল, মানে স্কুল শেষ হয়নি, তবে ইয়ে করছে, স্কুল লাইফ তো শেষ হয়ে গেছে। তো তারপর স্কুল লাইফ শুরু হলো, মারপিট শুরু হলো, ঝগড়া শুরু হলো, কত যে ঝগড়া করেছি ওর সাথে, আবার কিন্তু আমরা মিশেছি, মানে আড়িনি আড়ি করেছি, আবার ভাব করেছি। তা এখনও ফ্রেন্ড, মানে আমাদের ফ্রেন্ডশিপটা এখনও কিন্তু ভালো আছে। পাড়ার কাকিমাদের চোখে আমরা শয়তান, মানে পুরো মেন ক্যারেক্টার পাড়ার ভিতরে আমরা, কিন্তু আমাদের মানে ভিতরে খুব ভালো বন্ডিং। তো যাই হোক, বান্ধবীর বিয়ে বলে কথা, যেমন খুশি তেমন মনটাও খারাপ খারাপ। তো যাই হোক,
যার বিয়ে সে বুঝে নিক, আমরা এনজয় করবো, কাঁদবো না, মন খারাপ কোনো কিছুই না। ও বিয়ে করছে, ও চলে যাচ্ছে, ওর যদি মন খারাপ না হয় আমার কেন করবে? তো যাই হোক, আগে বিয়ে আসুক, তারপর দেখা যাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। একটু তো কষ্ট হচ্ছে গাইজ, কারণ ছোটোবেলার বান্ধবীর বিয়ে বিয়ে বলে কথা, আর সেরকমভাবে মিশাবে না, কথা বলে, তো একটু ইমোশনাল, একটু একটু। আর ওকে দেখো মনে হচ্ছিলো একটু ইমোশনালি আছে। যতই আমার সামনে এটা ওটা করুক না কেন, তবে আজকে আমার বাড়িতে এসেছিলো, বেশ মজা করলাম, ছবি টবি অনেক তুললাম। এমনিতে আমি ওর বাড়িতে গেলে ও তোলে, আমার বাড়িতে আসলে ও আমার ফোনেই ফটো তোলে। আমাকে বলছে তোর ফোনে ভালো, বেশ ভালো ফটো। আমি বলছি হ্যাঁ, ভালো মানুষের ফোন, মানে ভালো মানুষের ফোন, ফটো তো ভালো হবেই, তাই না? তো চলো, টাটা।